উপায় নাই। এখন আমাদের 1 মাস সময় দিলাম, 1 মাসের ভিতর যদি ডক্টর ইউনূস স্যার আমাদের কিছু না করে তাহলে আমরা সচিবালয়ে যাব বা বাংলাদেশ যে দূতাবাস প্রবাস কল্যাণে যাব। ওইখানে যদি আমাদের কিছু না হয় তাহলে আমরা এই ফেস ক্লাবে সবাই এসে একসাথে সবাই আত্মহত্যা করব। এছাড়া আমাদের আর কোনো উপায় নাই। كل نفر على مظاهرات شوي هنا مظاهرات على السعودية العربية هنا في يمسك شرطة بعدين على طول روز سجن على طول سجن هذا 34 يوم سجن شوي هذا أندرغراوند بعدين ودي بنغلاديش هذا بنغلاديش امباسي كلام هذا حسينة وكلام هذا ما في هذا بنغالي هذا كله هذا روهينجا كله روهينجا هذا ما في هذا بنغالي هذا ودي هذا 10 سنة سجن حسينة كلام هذا سعودي حكومة هذا 10 سنة سجن ودي هنا سعودي عربية هنا هذا ما في بنغالي هذا كله روهينجا উনি পদত্যাগ করার পরে ডক্টর ইউনূস সরকার এসেছে, উনি এসে ফেডারেল প্রবাসীর সাথে কথা বলে আমাদেরকে দেশে নিয়েছে। এখন গণতন্ত্রের দেশটা তো গণতন্ত্রের দেশে আন্দোলন সব কিছু করা যায়, কিন্তু রাজতন্ত্র দেশে কিছু করে জানি। এখানে রাজতন্ত্র যদি 5 জন একসাথে হাইটলেও এখানে মানে পুলিশ যদি ধরে তাহলে ওনাকে অনেক বছরের সাজা দেয়। তা আমরা মানে বাংলাদেশের এই এত মানে প্রবলেম দেখছি, তারপর আমরা মানি নাই। আমরা সবাই রাজপথে নেমে গেছি। তারপর আমরা সবাই আন্দোলন করছি। আন্দোলন করে আমরা 10 জন ধরা খাই গেছে স্পোর্টে, 24 জন, বাকি 24 জন আমরা রুমে চলে গেছিলাম। আমরা কোর্ট আন্দোলন করছি, যেটা স্টুডেন্টে করছে। এটা হাসিনার পদ দিয়ে চাইছিলাম আমরা সবাই। তারপর 24 জন যখন আমরা রুমে চলে গেছি, 20 জুলাই আমরা আন্দোলনটা করি। রাত 10টায় শুক্রবার ছিল, তখন আমরা 24 জন রুমে চলে যাই। তখন এখানকার পুলিশ, সৌদি আরবের পুলিশ, সিআইডি এসে আমাদেরকে সিসি ফুটেজ থেকে ফটো বাইর করে সবাইকে রুম থেকে নিয়ে আসে। তারপরে রুম থেকে একজন করে সবাইকে ধরে 1 মাস 18 দিন আন্ডারগ্রাউন্ডে রাখছে। তখন 20 জুলাই 21 তারিখ আমরা ধরা খেয়ে যাই সবাই, টোটাল 37 জন প্রবাসী, মদিনা প্রবাসী। 21 তারিখ আমরা সব ধরা খেয়ে যাই, আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাই। তখন এই বাংলাদেশ দূতাবাস হাসিনাকে ফোন দিয়েছিল, এরাও হচ্ছে দালাল। তখন হাসিনা ক্ষমতা ছিল, বাংলাদেশ এম্বাসি এরাও দালাল। বাংলাদেশ এম্বাসি যেগুলো বাঙালি এখানে আছে সবাই দালাল এখানে। তখন হাসিনাকে ফোন দিয়েছিল, হাসিনা বলছিল হয়তো এগুলো আমাদের বাঙালি না, এগুলো হচ্ছে রোহিঙ্গা, এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। কারা বলছে? সৌদি আরব এম্বাসিকে বলছে, সৌদি সরকারকে বলছে এগুলো আমাদের বাঙালি না, এদের রোহিঙ্গা, এদেরকে সবাইকে যাবজ্জীবন জেল দিয়ে দাও। তা আমরা কি বাঙালি না? আমাদের মায়ের ভাষা হচ্ছে বাংলা ভাষা। আমরা দেশের জন্য আমাদের লাইফ শেষ হয়ে গেছে। এখন আমরা হচ্ছি লিমিটেড যোদ্ধা। তারপর কি হয়েছিল? তখন 1 মাস 18 দিন জেল কাটার পরে হাসিনা সেপ্টেম্বরের 5 তারিখ এই পদত্যাগ করে। আগস্টের 5 তারিখ হাসিনা পদত্যাগ করে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব এই পদে আসে, ক্ষমতা পাই তত্ত্বাবধানে। তারপর ডক্টর ইউনূসে তো ওই সৌদি সরকারকে ফোন দিয়ে বলছিল আমার বাঙালিকে আমাদেরকে ফেরত দিয়ে দাও, আমার দেশে ফেরত দাও। তারপর 1 মাস 18 দিন পরে আমাদেরকে সাজা কম করে ডক্টর ইউনূসের কথা রাখছে। ডক্টর ইউনূসের কথা রেখে আমাদেরকে এই ঢাকায় এয়ারপোর্টে আমাদেরকে এই 1 মাস 18 দিন পর আমাদেরকে দেশে পাঠায় দেয়। ডক্টর ইউনূস অনেক হেল্প করছে আমাদেরকে। আমরা অনেকজন এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরানায় যেতে চাই, না হলে আমাদেরকে বাংলাদেশে এখন আমরা বর্তমানে বেকার, আমাদের ফ্যামিলি অসহায় হয়ে গেছে। আমরা লিমিটিস পাঠাইতাম, আমাদের ফ্যামিলি সংসার চলতো, আমাদের বউ বাচ্চা চলতো, ভালো করে চলতো, লেখাপড়া করতো। এখন আমাদের ছেলে মেয়ে ভাই বোন যারা আছে সবাই এখন ফতলে নেমে গেছে। অনেক সবাই কি লেখাপড়া ছেড়ে দিচ্ছে, খরচা তো উঠা ফেলতেছি না। তা আমরা কি করবো? এখন আমরা সবাই এখানে বেকার হয়ে গেছি। এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরোনায় ফেরত যেতে চাই, আর না হলে বাংলাদেশে অনেক খালি আছে, আমাদেরকে কর্মস্থানের আমাদেরকে জায়গা করে দেব। ব্যাস এটাই আমাদের দাবি।